হেল্প করে। ইভেন রাতে ডিনার বানানোর সময়ও কিন্তু আমাকে প্রতিদিনই কিছু না কিছু হেল্প করে। আর দেখো এখানে ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ ছাড়লেই কিন্তু আমি আলুগুলো একে একে দিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে নিয়েছি নুন আর হলুদ। এবার এই আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আমরা গত কয়েক মাস ধরে এখানকার চন্দ্রমুখী আলুটাই পেতাম, কিন্তু রিসেন্টলি এখানকার চন্দ্রমুখী আলুটা দেখছি খুব মিষ্টি হচ্ছে, যার জন্য আমরা নর্মাল সুপার মার্কেট থেকে এই আলুগুলোই আনছি। এইগুলো মোস্টলি জ্যোতি আলু হবে, যদিও আমি এই আলুগুলো খুব একটা পছন্দ করি না, আমার চন্দ্রমুখী আলু সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, যখন যেটা ভালো পাওয়া যায়। আর এদিকে চিড়েটাও আমি বেশ হালকা হাতে ধুয়ে নেব। এই চিড়েটা কিন্তু আমি নিউ সেরোনা থেকেই আনি। এখানে এক এক সময় এক এক রকম চিড়ে থাকে, তবে প্রাণের চিড়েটা খুবই ভালো হয়, কিন্তু আমরা আগের বার যখন গেছিলাম তখন সেই চিড়েটা পাইনি, তো যেটা পেয়েছি সেটাই আনতে হয়েছে। এটা আমরা একটা 500 গ্রামের প্যাকেট এনেছিলাম, যেটা ইন্ডিয়ান মানিতে কিন্তু প্রায় 350 টাকার কাছাকাছি আমাদের দাম পড়ে গেছিল। এখানে আলুগুলো ভাজা হয়ে এলে এই প্যানের মধ্যেই আমি একটা ডিম দিয়ে নিয়েছি। যেহেতু চিড়ের পরিমাণ কম,